এত অপেক্ষা বোধহয় অডিয়েন্সও করতে যায় না। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মির্জা ইউটিউব স্ক্যাম নিয়ে কথা। ইয়েস, এটা আবার একটা স্ক্যাম বিষয়। মির্জার সাথে স্ক্যাম ওয়ার্ডটা একটা লং লাভ স্টোরি আছে মির্জার সাথে। তবে আমি এটাই বলছি যে এই জঙ্গলি মিউজিক বাংলা, এরা কিন্তু অফিসিয়াল জঙ্গলি মিউজিক বাংলা নয়, এটা জঙ্গলি জায়গায় বলা যেতে পারে, জঙ্গলি নয়। জাস্ট জোকস আ পার্ট। যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, এইটা হচ্ছে একটা হাইপ ক্রিয়েট করা, ঠিক আছে? এটা বেশ ভালো হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, এটা একটা হাইপ নতুন করে তৈরি হয়েছে, সেই হাইপটাকে ক্রিয়েট করা হয়েছে, ঠিক আছে? এটা জঙ্গলি মিউজিক বাংলা তারা চেষ্টা করছে যে তাদের চ্যানেলটা যাতে প্রমোট হয়। এবার ধরো আমি কথা বললাম, শিল্পেন্দুদা কথা বললো, পৌষারিদি কথা বললো, ইত্যাদি ইত্যাদি, কত লোক ওদের চ্যানেলগুলি ঘুরে ঘুরে দেখছে। ইভেন কি আমি দেখলাম যে ওরা এই যে গানটা ছেড়েছে সেই গানটাতে কিন্তু কপিরাইট খেয়েছে, কিন্তু সেই গানটা কিন্তু ওরা ওড়ায়নি। কেন জানো তো? কারণ ওদের সাবস্ক্রাইবার বাড়বে বা ওদের ইয়ে হবে। কেউ এটা বলছে না যে রক্তবীজ সিনেমাটাও তো রয়েছে। রক্তবীজ সিনেমাটা ফুল মুভি আপলোডেড রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা রক্তবীজ সিনেমাটা। এই সিনেমাটাও কিন্তু রয়েছে, এও কিন্তু 5ই মার্চ, ঠিক আছে, অ্যাট 12টায় আসবে, হচ্ছে 170 দিন বাদে, ঠিক আছে? এই সিনেমাটাকে ওরা আপলোড করে রেখেছে। ব্যাপারটা এরকম, দেখো আপলোড ওরা করে রাখতেই পারে, কিন্তু এই 170 দিন বাদে যখনই এটা পড়বে, অ্যাকচুয়ালি এখন নিয়ম এত কড়াকড়ি হয়ে গেছে যে কোনো ছবি আর ইউটিউবে ফেলে বেশি দিন রাখা যাচ্ছে না। পড়ছে আর ইনস্ট্যান্ট উড়ে যাচ্ছে, পড়ছে আর ইনস্ট্যান্ট উড়ে যাচ্ছে, পরে আর স্ট্রাইক খেয়ে উড়ে যায়। তো যদি অঙ্কুশদা 500টা ছবি 24 ঘন্টার ভিতরে নামাতে পারে, তাহলে তুমি ভাবতে পারছো যে এটা অঙ্কুশ যে মোশন পিকচার্সের কাছে কী দম আছে যে এই সিনেমাটা আগে মির্জাকে ইজিলি নামিয়ে নেবে। মির্জা এখনও 279 দিন বাকি, 89 দিন বাকি আছে, অলমোস্ট 1 বছর আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে? 2রা জুলাই 2025 সালে নাকি মির্জা আসবে। এরা দেখো আরজি করের গান ছেড়ে দিয়েছে, এরা সোডা গানটাকে আমি দেখলাম যে 1 লাখ ভিউজও পেয়েছে। এবার সোডা গানটা যদি তুমি খুলে দেখো কীভাবে বুঝতে পারবে, দেখো এরা তো গানটা ছেড়েছে, এবার এরা কিন্তু এই যে ডাউনলোড অপশনটাকে কিন্তু ব্লক রয়েছে, তার মানে তুমি বুঝতে পারবে যে এটা কপিরাইট ক্লেম খেয়ে গেছে। এই গানটা থেকে যা টাকাই রোজগার হবে সবটাই কিন্তু অফিসিয়াল চ্যানেলের কাছে চলে যাবে, যারা আর কি ক্লেম মেরেছে, তো ইয়াসদার কাছে চলে যাবে। ব্যাপারটা এটা। তো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। বলে রাখি, মির্জা সিনেমাটাকে অনেকে আবার এখানে দেখছি বলছে এটা কী বলো তো, এটা আর কিছুই হচ্ছে না, একটাই জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মির্জার নাম খারাপ হচ্ছে। একটা জিনিস হচ্ছে মির্জা ফ্লপ, তাই ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, ফ্রিতে চলে আসছে। না রে ভাই, কোনো স্টার চায় না তার সিনেমা ইউটিউবে ফ্রিতে আসুক। সেই চূড়ান্ত ডিজাস্টার, ওই ভটভটির মতন ডিজাস্টার হলে তখন ব্যাপারটা আলাদা কথা, বা ভটভটির মতন সিনেমা হলে তখন ব্যাপারটা আলাদা। কোনো ইউটিউব চ্যানেল, কোনো যখন ওটিটি প্ল্যাটফর্ম যখন জবাব দিয়ে দেয়, বলে না আর কিনতে চাইছি না, তখন ফাইনালি ইউটিউবে আসে। তো বলে রাখি, মির্জার ক্ষেত্রে এমনটা নয়। মির্জা প্রিসোল্ড ছিল, অলরেডি বিক্রি ছিল ছবিটা, 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরে বিক্রি হয়ে যায়। বলে রাখি, আড্ডা টাইমসে মির্জা ছবিটা আসছে ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে, এবং স্যাটেলাইট চ্যানেল হিসেবে জলসা মুভিজে মির্জা ছবিটা আসছে। কবে আসছে জানি না ভাই, বলতে পারবো না। অঙ্কুশদা নিজে বলেছিল ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে, সেই ছবি ইউটিউবে কী করে আসবে? সম্ভব না, এটা অফিসিয়ালি আসছেও না, এটা একটা ফেক চ্যানেল। এবং যদি এরা সিনেমাটাকে আপলোড করে রেখেও দেয়, আমি ধরলাম যে প্রিমিয়ার করে 1 বছর বাদে আপলোড করে রেখে দিয়েছে, স্টাইলটা খুব ইউনিক, ঠিক আছে? ক্রাইম করা স্টাইলটা খুব ইউনিক। আমরা সবসময় বলি না যে ক্রাইম, নতুন রকমের ক্রাইম করো, একরকম জিনিসপত্র, ঘিসিপিটি জিনিসপত্র দেখে দেখে বোর লাগে। তো স্টাইলটা খুব ইউনিক যে 1 বছর বাদে আসবে, 2025 সালের জুলাই মাসে আসবে। তো সেইটা খুব ইউনিক একটা বিষয়, কিন্তু সেইটা যখনই আসবে তখনই কিন্তু ব্লক হয়ে যাবে, ইনস্ট্যান্ট ওটা যখনই পড়বে আর কি ইউটিউবে, সঙ্গে সঙ্গে ব্লক হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি খুঁজে খুঁজে দিয়ে দেবো, চাপ নেই, আমি হাউসকে পাঠিয়ে দেবো লিঙ্ক, হাউস উড়িয়ে দেবে, কোনো চিন্তা নেই। এবং এটা নিয়ে কোনো বড় বিষয় না, ততদিনে হয়তো আমার মনে হয় মির্জা হয়তো ওটিটি বা স্যাটেলাইট প্ল্যাটফর্মে চলেও আসবে। মির্জা ছবিটা যথেষ্ট ভালো বিজনেস করেছে। বেঙ্গলের যা অবস্থা কমার্শিয়াল সিনেমার, তাতে আমি বলবো মির্জা সিনেমাটা দারুণ ব্যবসা করেছে। যা ব্যবসা করেছে, অঙ্কুশদা খুশি আছে, অঙ্কুশদা বক্স অফিস নাম্বার জানিয়ে দিয়েছিল। আর কি করবে ভাই, অডিয়েন্সের কিছু অডিয়েন্স না, কিছু পার্টিকুলার লোক আছে যারা বাংলা কমার্শিয়াল সিনেমাকে ছোটো করতে পারলে আর কিছু চায় না। তো তাদেরকে উত্তরটা বলে দিই, মির্জা যথেষ্ট, মির্জাকে একটা হিট সিনেমা বলা যায়, ঠিক আছে? অঙ্কুশদার ট্র্যাক রেকর্ড দেখো, তার আগে প্রিভিয়াসে, তারপরে তুমি মির্জাকে দেখো, তাহলে বুঝতে পারবে।
কেন আমরা বলছি যে মির্জা দিয়ে অঙ্কুশ দা সুপারস্টার অঙ্কুশকে পাওয়া যেতে পারে ইন ফিউচার, যদি আমরা মির্জার মতন ছবি যদি ইন ফিউচার অঙ্কুশ দা করে যেতে থাকে, একটু ডিফারেন্ট ছবি করে, ডিফারেন্ট ফ্লেভারের ছবি করে এবং তারপরে আস্তে 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 উপরে উঠতে থাকে, আমি শিওর যে অঙ্কুশ দাকে আমরা একটা বড় সুপারস্টার হিসেবে গণ্য করতে পারবো আফটার দেবতা। দেখা যাক না কী হয়। তবে মির্জাকে নিয়ে আমার কোনো রকম কোনো নেগেটিভিটি নেই, শুধু আমি এইটুকুই বলবো অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সকে অবশ্যই আমার রিকোয়েস্ট এদিকে একটু নজর রাখবেন, আর কিছুই না, মানে এগুলো একটু নজর রাখা উচিত, কারণ খুবই গণ্ডগোলের ব্যাপার আর কি। যাই হোক, আর পৌশালিদি বলেছে যে আমার ভিডিও চলে উঠেছিল, ওটা ইয়াসদার ভিডিওটা, তারা অঙ্কুশ দাঁড়তে না, সেন্টিমেন্টালের ক্ষেত্রে হয়েছিল। যাই হোক, তো যেটা বলার সেটা হচ্ছে যে এই মির্জা ছবিটা কোনোভাবেই ইউটিউবে অ্যাভেলেবেল হচ্ছে না, অফিসিয়ালি তো আসছেও না, আনঅফিসিয়ালিও আসছে না, কোনো সম্ভাবনাই নেই। মির্জা সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসবে, আড্ডা টাইমসে আসবে। এটা তোমাদেরকে অনেক আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি, আড্ডা টাইমসে ওটিটিটা আসবে, আর মানে মোবাইলে যেটা সাবস্ক্রিপশন নিয়ে দেখা সেটা আসবে, আর টেলিভিশন চ্যানেল হচ্ছে জলসা মুভিসে আসবে বা স্টার জলসায় আসবে, এমনটাই এরকমটাই শুনেছি এবং এরকমটাই বিক্রি হয়েছে। দেখা যাক কী হয় না হয়। এই পুরো বিষয়টা, এই যে একটা মানে পুরো জোকার বৃত্তিটাকে নিয়ে, এটা তো একটা জোকার বৃত্তি হয়েছে, এটা একটা নতুন নাটক হয়েছে ব্যাপারটা নিয়ে। এই নাটকটাকে নিয়ে তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।